আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের সম্মুখে আমি কয়েকটি প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে, হিজরতের পরে সর্বপ্রথম কার নামাজে জানাজা পড়া হয়েছিল? দেখেন, এ ব্যাপারে প্রকাশ্য কোনো প্রমাণ নাই, তবে কোনো কোনো কিতাব যেমন আসাদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, আউয়ালু মান মাতা মিনা সাহাবী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কুদুমিহিল মাদিনাতা বিআইয়ামিন কালিলাতিন কুলসুম ইবনুল হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিতাবের মধ্যে এসেছে হিজরতের পরে সর্বপ্রথম যার নামাজে জানাজা পড়া হয়েছে উনার নাম হচ্ছে কুলসুম ইবনুল হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কোনো কোনো বর্ণনা এসেছে যে হিজরতের পরে সর্বপ্রথম যার নামাজে জানাজা পড়া হয়েছে উনার নাম হচ্ছে হযরত আসাদ ইবনে যারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, এই ব্যাপারে প্রকাশ্য কোনো প্রমাণ নাই, আল্লাহ ভালো জানেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আত্মহত্যাকারী লোকদের নামাজে জানাজা আছে কি? হ্যাঁ, আত্মহত্যাকারী লোকদের নামাজে জানাজা রয়েছে। আত্মহত্যা হচ্ছে একটা মহাপাপ। আত্মহত্যা হচ্ছে একটা মহাপাপ, কিন্তু একজন আত্মহত্যা করলে একজন মানুষ কাফির হবে না। একজন ইমানদার পুরুষ কিবা তো নারী হোক, গুনাহগার হোক কিবা তো নেককার হোক, সে মৃত্যুবরণ করলে তার নামাজে জানাজা পড়তে লাগবে। এ ব্যাপারে আসসুনানুল কুবরা লিল বাইহাকি কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যেটা বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু আলা কুল্লি বিররি ওয়া ফাজির। আল্লাহ রাসূল বলেন, তোমরা নামাজে জানাজা পড়ো প্রত্যেক গুনাহগার এবং নেককার ব্যক্তির উপর। তদরূপভাবে আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে, যেটা সুনানে ইবনে মাজাহ তথা সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, সাল্লু আলা কুল্লি মাইয়িতিন, প্রত্যেক মৃত ব্যক্তির উপরে নামাজে জানাজা পড়ো, অর্থাৎ ইমানদার মৃত ব্যক্তির উপরে নামাজে জানাজা পড়ো। এ ব্যাপারে ফতোয়ায়ে দুররুল মুখতার, যেটা ফিকহের প্রসিদ্ধ একটা কিতাব রয়েছে, সেখানে বলা হয়েছে ওহিয়া ফরদুন আলা কুল্লি মুসলিমিন মাতা। যাই হোক, প্রত্যেক ইমানদার ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সে গুনাহগার হোক কিংবা তো নেককার হোক, তার নামাজে জানাজা পড়তে লাগবে যারা জীবিত রয়েছেন। আরেকটা প্রশ্ন রয়েছে যে রমজান ছাড়া অন্য কোনো মাসে রোজা রেখে নষ্ট করলে সেটার কাফারা লাগবে কি? না, রমজান ছাড়া যদি অন্য কোনো মাসে আপনি রোজা রাখেন এবং সেই রোজাটা যদি ইচ্ছা করে ছেড়ে দেন, তাহলে কাফারা লাগবে না, কজা করতে লাগবে। এ ব্যাপারে ফাতোয়া আলিমগিরির মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালা কাফারাতু বিইফসাদি সাওমিন গায়রি রমজান কাযা ফিল কানজি। অর্থাৎ রমজান ছাড়া অন্য কোনো মাসে যদি আপনি রোজা রাখেন আর ইচ্ছা করে যদি ছেড়ে দেন, তাহলে কাফারা লাগবে না, কিন্তু কাযা লাগবে। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে জানাজার নামাজে রফে আদাইন করা কি? দেখেন, জানাজার নামাজে রফে আদাইন করাটা হচ্ছে আমাদের হানাফি মযহাব অনুযায়ী না করাটা হচ্ছে উত্তম, কিন্তু কোনো ব্যক্তি যদি রফে আদাইন করে নেয় তাহলে নামাজে জানাজা শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের হানাফি মযহাব যে মযহাব রয়েছে, যে মযহাবকে আমরা ফলো করি, সে মযহাব অনুযায়ী রফে আদাইন জানাজার নামাজে না করাটা হচ্ছে উত্তম।